দেখুন, বাস্তুর যত ভিডিও করি না কেন আপনাদের কিন্তু প্রশ্ন সেই একই। অর্থাৎ আপনারা বাস্তু নিয়ে সবচেয়ে বেশি জানার আগ্রহ দেখাচ্ছেন, যে কারণে বাস্তু নিয়ে ভিডিও আমাকে বারবার করতে হচ্ছে। যদিও এই রকম ভিডিও অনেক দেওয়া রয়েছে এবং অনেক কিছু আপনারা ইউটিউবে পেয়েছেন, তা সত্ত্বেও আজকের যে ভিডিও আপনাদের দেব সেটা একটু আলাদা ধরনের। অর্থাৎ বাস্তুতে জানাবো যে টয়লেট মেইনলি কোন কোন জায়গায় আপনার একেবারে বর্জন করা উচিত। পাশাপাশি জানাবো কেন আপনি সেই জায়গাগুলো করবেন না, বা করলে আপনার কি কি ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আবারও সেই নতুন টপিক বলুন, নতুন ভিডিও বলুন, বা নতুন ভাবে বলুন, আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিও। সবার প্রথমে আজ জানাবো চারটি বিষয় নিয়ে। বাস্তুতে যে 16টি জোন বা 16টি ডাইরেকশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে চারটে দিক। কি কি সেই চারটে দিক? সেই চারটে দিক হলো নর্থ, দুই হচ্ছে নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এবং 4 নম্বরে থাকছে সাউথ ওয়েস্ট। এই চারটে দিক বেসিক্যালি আমাদের প্রচন্ড গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি অন্যান্য যেসব দিকগুলো রয়েছে সেগুলো যে গুরুত্ব নয় তা কিন্তু নয়, তবে এর মতো এতটা ভাইটাল নয় বা এতটা ক্ষতি করে না আপনার জীবনে। তাই এই চারটে দিককে নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কোথায় আপনার টয়লেট করা উচিত, কোথায় উচিত নয়, করলে আপনার কি কি ক্ষতি হতে পারে। ধরুন, এটা একটা ট্রায়াঙ্গেল জায়গা রয়েছে, বা চৌকো জায়গা যাই বলুন না, এই জায়গাটা আমি নিলাম। এবার এখানে আপনি কি করলেন, আমি ধরুন এখানে মাঝ সেন্টার করেছি। এবারে নর্থ বলতে গেলে 36 ডিগ্রি বা 0 ডিগ্রি, এটাকে আপনি নর্থ বলতে পারেন, 0 ডিগ্রি, আইদার 36 ডিগ্রি। এটা নর্থ। এবারে কথা হচ্ছে এই নর্থে আমি কেন এখানে টয়লেট করব না। এখানে টয়লেট করব না তার মূল কারণ কয়েকটি রয়েছে। নর্থকে আমরা সাধারণত কি বলি, যে এটা হচ্ছে অপরচুনিটি জোন। অর্থাৎ নতুন কোনো বিষয় আপনার জীবনে আসতে পারে এই নর্থের কারণে। নর্থ আপনার জীবনে নতুন কোনো দিশা নিয়ে আসতে পারে। নর্থ আপনার জীবনে এমন কিছু পজিটিভ জিনিস নিয়ে আসতে পারে যা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। পাশাপাশি আপনাকে এটাও জানতে হবে যে নর্থে যদি আমি টয়লেট করি সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে। আপনি যে ব্যবসা করছেন বা আপনি যেখানে কাজ করছেন সেখানে দেখবেন আপনার দিনের পর দিন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। আপনি যেখানে ব্যবসা করছেন সেই ব্যবসায় দেখুন আপনি নতুন করে কাস্টমার পাচ্ছেন না, নতুন করে কোনো অর্ডার পাচ্ছেন না, আপনি নতুন করে নিজেকে তৈরি করা বা মেলে ধরার যে জায়গা সেটা যেন দিন দিন হারিয়ে ফেলছেন। তার মূল কারণ কিন্তু কোথাও না কোথাও আপনি দেখবেন অর্থে আপনার বাথরুম বা টয়লেট রয়েছে, যে কোনো সমস্যা কিন্তু রয়েছে। পাশাপাশি আরো কি দেখতে পাবেন, পাশাপাশি আপনি দেখতে পাবেন আপনার যে বাড়ির যেসব সদস্যরা রয়েছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা গেছে স্কিনের প্রবলেম আসছে। এটা কিন্তু মূল বিষয় হচ্ছে নর্থ। অর্থাৎ আপনি যে নর্থে রয়েছেন সেই নর্থে আপনি কোনো না কোনো সমস্যা করে রেখেছেন। এর পাশাপাশি কি হতে পারে, এর পাশাপাশি হতে পারে আপনার যে পিসিমা অর্থাৎ বাবার যে বোন, বা আপনার যদি মেয়ে সন্তান থাকে তাদের বাড়িতেও কলহ লাগতে পারে বা তারাও সমস্যায় থাকতে পারে। এতগুলো বিষয় শুধু নয়, এর আরো অনেক কিছু রয়েছে। যদিও বা বেশি বিস্তারিত বলতে গেলে ভিডিও জানেন অনেক বড় হয়ে যাবে, এটা আপনাদের কাছে অনেক লেন্দি হয়ে যেতে পারে। তাই নর্থ সম্বন্ধে আগে আপনাদের জানতে হবে যে নর্থে কেন টয়লেট করতে বারণ করা হয়েছে। দেখুন, এই নর্থে কার জায়গা? নর্থের জায়গা হচ্ছে কুবেরের জায়গা। অর্থাৎ এখানে মানি পাওয়ার তৈরি হয়। এখানে আপনি মানি পাওয়ার তৈরি করার জায়গা তৈরি করেছেন, কিন্তু সেখানে আপনি খারাপ কিছু করে ফেলছেন, যে কারণে আপনার মানি পাওয়ার নষ্ট হচ্ছে দিন দিন। এখানে মার্কিউরি অর্থাৎ বুধের স্থান। তাই আপনার এই বুধের বিষয়টাকে আপনাদের সবার প্রথমে জানতে হবে, বুঝতে হবে যে আপনি যে বুধ বা আপনি যে নর্থকে ডিস্টার্ব করছেন সেটা আপনার জীবনে সমস্যা আনার সম্ভাবনা প্রবল।
এবারে আসবো কোথায়, না নর্থ ইস্টে। নর্থ ইস্ট কোথায়? আপনারা জানেন সব সময় যে নর্থ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ উত্তর দিকটা যদি 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা তাহলে সরাসরি যদি পূর্ব দিকে যাই, পূর্ব অর্থাৎ ইস্ট, এখানে আসছে কত না 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে পূর্ব দিক। তাহলে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি আমাকে যেতে হয়, তার মাঝখানে আসছে কি নর্থ ইস্ট, অর্থাৎ তার ডিগ্রি কত বা তার মান কত 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। 45 ডিগ্রি সবসময় যে এ কোণাতে হবে তা কিন্তু নাও হতে পারে। আমরা সবসময় ভুলটা কিন্তু এখানেই করি, বা বেশ কিছু জ্যোতিষী তারা কিন্তু এই ভুলই করছে যে চার কোণা বাড়ির নর্থ ইস্ট মানে কোণ হবে, আবার সাউথ ইস্ট মানে কোণ হবে, সাউথ ওয়েস্ট মানে কোণ হবে, নর্থ ওয়েস্ট মানে কোণ হবে। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল করা হচ্ছে। দেখুন, আপনি আপনার বাড়িতে যাকে নিয়ে গিয়েছিলেন তার কথা মতো আপনি কি করলেন, যেহেতু এখানে হচ্ছে আপনার নর্থ ইস্ট বলে বলা হয়েছে, তাই আপনি এখানে কি করলেন না মন্দির বানিয়ে দিলেন। আর এখানে কি করলেন না আপনি বাথরুম বানিয়ে দিলেন। এখানে আপনি বাথরুম বানিয়ে দিলেন এখানে। তো এখানে যখন আপনি বাথরুম বানাচ্ছেন, কি জন্য বানাচ্ছেন, যে আমার নর্থ ইস্টের জন্য এখানে, আর এখানে আমি বাথরুম বানালে অসুবিধে নেই, কারণ নর্থ ইস্ট ছেড়েই আমি বানাচ্ছি। এবারে এর প্রথমে আপনাদের কি বলা হয়েছিল যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মাঝখানে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি যাই বলুন না কেন, সেটা যেখানে পড়বে সেটাই হবে নর্থ ইস্ট। তো সেটা যে এই কোণে পড়বে তার গ্যারান্টি কে দিয়েছে বা কোথায় লেখা আছে, কোন পুঁথিতে লেখা আছে কোন মানে নর্থ ইস্ট বা ঈশান কোণ? কিন্তু দেখা যাচ্ছে আপনার 45 ডিগ্রি এইখানে হচ্ছে, অর্থাৎ আপনি তাহলে এইখানে বাথরুম বানিয়েছে। কি সমস্যা হচ্ছে? দিনের পর দিন নানা রোগ ব্যাধি অসুখ বেসুখে আপনি ভুগছেন, থালা ভরে ভরে আপনি ওষুধ নিয়ে আসছেন, খাচ্ছেন মুঠো মুঠো, কিন্তু আপনার কোনো উপকার হচ্ছে না। এমনকি আপনার ক্যান্সারের মতো সমস্যাও দেখা দিচ্ছে। তার মূল কারণ কিন্তু এই নর্থ ইস্ট। নর্থ ইস্টে যদি আপনি ডিস্টার্ব করেন, সেক্ষেত্রে আপনার জীবনে যে চরম ভোগান্তি বা অসুখ বিসুখ আসতে চলেছে তা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। সে আজ না হলেও আপনাকে 5 বছর পরে এই সমস্যায় আপনাকে পড়তে হবে। কারণ নর্থ ইস্ট হচ্ছে ভগবানের জায়গা বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, অর্থাৎ বাস্তুতে যে দেবতা বাস করে তার মধ্যে গুরু দেবতা, অর্থাৎ গুরুদেব যাকে বৃহস্পতি বলা হয়েছে, তিনি এখানে অবস্থান করেন। এখানে শিবের স্বয়ং অবস্থান রয়েছে, তাই এটাকে আপনাদের প্রাধান্য অবশ্যই দিতে হবে। তাই এই ভুলগুলো কিন্তু করা হচ্ছে, আমি প্রায় বাড়িতে গিয়ে এই সমস্যায় দেখতে পাচ্ছি, যে কারণে আপনাদের এত পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। আমি বারবার বলেছি, আপনি যদি না পারেন, নতুন করে কিছু করতে চাইছেন কিন্তু আপনি পারছেন না বা বুঝতে পারছেন না, বা আপনি যাকে নিয়ে করছেন সে ঠিক বোঝাতে পারছে না বা করতে পারছে না, তাহলে আপনি যেরকম আছে সেরকম রেখে দিন, করতে যাবেন না, তাতে কিন্তু আরো সমস্যা বেশি হচ্ছে। আমি প্রচুর বাড়িতে গিয়ে দেখেছি এই সমস্যাগুলো রয়েছে। 3 নম্বরে যাকে ধরবো সেটা হচ্ছে সাউথ ইস্ট জোন। দেখুন, আপনারা জেনেছেন কি যে নর্থ অর্থাৎ 0 ডিগ্রি, এটাকে নর্থ বলা হচ্ছে। এরপরে আমরা ইস্টে চলে যাচ্ছি, ইস্ট এটা 90 ডিগ্রি। এরপরে চলে আসবো কোথায় না সাউথে, এস 180 ডিগ্রি। এরপরে আসবো কোথায় না ওয়েস্ট 270 ডিগ্রি। এইখানে সমস্যা বারবার দেখানো হচ্ছে, আপনাদের ভিডিওর মাধ্যমে বলেও এসেছি যে সবসময় জানবেন যে কোন মানেই যে 45 ডিগ্রি হবে তার কোনো কথা বা তার কোনো মানে নেই। আবার হতেও পারে, হবে না তা নয়, আবার হতেও পারে, কিন্তু পার্টিকুলার আপনাকে জানতে হবে যে এটা সত্যি কোনই হচ্ছে কিনা। কোন ধরেই কিন্তু বেশিরভাগ লোক কাজ করে থাকে, যে কারণে এই সমস্যা দেখা দিচ্ছে প্রায় বাস্তুতে। এরপরে আসবো কোথায়, এরপরে আসবো আমি কোথায় না সাউথ ইস্ট জোন, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ, একে সাউথ ইস্ট জোন বলা হচ্ছে। সাউথ তাহলে সাউথ ইস্ট জোন, এই সাউথ ইস্ট জোনটাকে কোনটাকে ধরবো, আবার সেই ভুল করছি কোথায় না এই কোণে। এই কোণে কি করছি, রান্নাঘর করে দিয়েছি, গ্যাসের উনুন বসিয়ে দিয়েছি। যে গ্যাস ওভেন জ্বলছে তার মানে আমার বাড়িতে শুধু উর্জায় উর্জা,
এই সাউথ ইস্ট জোনকে কি বলা হয়েছে, যে ক্যাশ ফ্লোর জায়গা। এখান থেকে কিন্তু গ্রোথ হয়, বাড়ে, বৃদ্ধি পায়, ডাইজেস্ট যে সমস্যা, অর্থাৎ আপনার আপনি যে পাচন ক্রিয়া বা পাচন ক্ষমতার কিন্তু মেইন জায়গা এটা। আপনি আনন্দে আছেন কারণ আপনি সাউথ ইস্ট জোনে কি করেছেন, ভিডিও দেখেছেন, অনেকের কাছে জেনে গেছেন যে এইখানটায় রান্নাঘর করলে খুব ভালো, আপনি গ্যাসের ওভেন বসিয়ে দিয়েছেন, আপনি খুব খুশিতে আছেন। কিন্তু দেখা যাচ্ছে দিন দিন আপনার কিন্তু অধঃপতনই হচ্ছে। আপনি এটাকে জেনে নিয়েছেন যে এখানে ওভেন বসিয়েছেন, আপনি এখানে কি করেছেন, বাথরুম করে দিয়েছেন। দেখুন সেই একই ভুলগুলো হচ্ছে, আপনি একই ভুল করছেন। আমি যে কারণে বলছি যে বারবার টাকা খরচা করছেন, আপনারা কিন্তু সঠিক ওয়েতে কাজ করছেন না। অন্যান্য বিষয় যথেষ্ট টাকা খরচা করছেন, কিন্তু একজন ভালো বাস্তুবিদকে আপনারা নিয়ে যাচ্ছেন না বা কাজ করাচ্ছেন না। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল করছেন। আপনার বাড়িতে যদি এইরকম সমস্যা থাকে বা এই সমস্যাগুলো হয়, তাহলে আমি 100% শিওর যে আপনার বাড়িতে এই 4 জনের মধ্যে কোথাও না কোথাও আপনি সমস্যা রেখেছেন। এবার অন্যান্য জনে বা অন্যান্য জায়গায় যে সমস্যা হচ্ছে না বা হবে না সেটা কিন্তু নয়, কিন্তু এর মতো এতটা গুরুত্ব নয় বা এতটা ক্ষতি করতে পারে না তারা। তবে ক্ষতি হয়, হয় না নয়, প্রত্যেকটা জনের কিছু না কিছু একটা ব্যাপার রয়েছে। তবে এই 4টে জন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই 4টে জনকে বারবার নজর দেওয়ার জন্য বলা হয়েছে। তাহলে আপনি কি করেছেন, এটা সাউথ ইস্ট জোন জেনে আপনি করলেন এখানে কি ওভেন বসিয়ে দিয়েছেন, আর এটাকে আপনি করলেন কি না বাথরুম বা টয়লেট বানিয়ে দিয়েছেন, আপনি টয়লেট করেছেন। তাহলে এইখানে আমার প্রশ্ন বা আপনাদের জানানো হচ্ছে যে আপনি যখন এইখানে বাথরুম করেছেন, এটা কি জানেন এটা কোথায় দাঁড়িয়েছে? দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে সেই বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে তারা ওভেনটা এখানে বসিয়েছে সাউথ ইস্ট জোন বলে, সেটা কিন্তু আসছে এখানে। আপনি কি করছেন, এখানে বাথরুম করছেন, নোংরামি করছেন, অর্থাৎ নোংরা যে বিষয়গুলো সেগুলো এখানে ফেলছেন, নোংরা জল ব্যবহার করছেন, জলের ট্যাঙ্কি বানিয়ে দিয়েছেন, প্রচুর জল ছাড়ছেন। তাহলে এখানে আপনার অগ্নিটা থাকবে কোথা থেকে? আপনার জীবনে যদি অগ্নি মজবুত না হয়, তাহলে আপনি জীবনে সাকসেস পাবেন কি করে? আপনার জীবনে সাকসেস আনতে গেলে কিন্তু অগ্নির যথেষ্ট প্রয়োজন রয়েছে। আপনি এমন কোনো ব্যক্তি দেখাতে পারবেন না যে ব্যক্তি অগ্নি মজবুত নয়, অর্থাৎ শরীরের সমস্যা রয়েছে, জীবনে সে সাকসেস হয়েই চলছে, এরকম একটা মানুষকেও আপনারা দেখাতে পারবেন না। আবার আপনি এটাও দেখাতে পারবেন না যে মানুষটা জীবনে সাকসেস হচ্ছে তার জীবনে দেখবেন সমস্যা অনেক কম রয়েছে, অর্থাৎ তার শারীরিক সমস্যা নেই বললেই চলে, তার মধ্যে একটা অগ্নির পাওয়ার, আলাদা ঊর্জা, এনার্জি লেভেল, তার কনফিডেন্স লেভেল সম্পূর্ণ আলাদা, যে কারণে সে কিন্তু চচ্চর করে উপরের দিকে যাচ্ছে, কারণ সে ওই ভুলগুলো করছে না। অর্থাৎ আপনার জীবনে অগ্নির জায়গা যদি ঠিক না থাকে, সেও কিন্তু আপনাকে ব্রেক দিতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্টলি কোনো কাজ হচ্ছে না বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, হতে পারে, হবেই এটা বলছে না, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। এইখানে অবস্থান করছে কে না শুক্রাচার্য, অর্থাৎ শুক্রদেব। এই শুক্রদেবের এর বিস্তারিত অনেক কিছু রয়েছে। আপনাদের বাড়িতে দেখবেন অনেকের ক্ষেত্রে কনসেপ্ট করতেও সমস্যা হতে পারে। শুক্রাণুর যে সমস্যা সেটা কিন্তু পুরুষের মধ্যে দেখা দিতে পারে। দেখুন এটা হবে 100% নয়, কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এই কারণে, কারণ আপনি এই জায়গাটাকে ক্ষতি করছেন, আপনি এই জায়গাটাকে দুর্বল করছেন। এইবারে আপনি প্রশ্ন করতে পারেন যে ভালো ভালো ব্যক্তিদের নিয়ে বাস্তু বানিয়েছেন, কিন্তু তাদের দ্বারাও কি করে ভুল হলো আপনি পরবর্তীকালে জানতে চাইছেন যে আমি সত্যি তো ঈশান কোণে কি করে টয়লেট করলাম, আমি তো জানি ঈশান কোণে করা যাবে না, তা সত্ত্বেও হলো কি করে? দেখুন এই কারণে অ্যাস্ট্রো বাস্তুটাকে আমি প্রাধান্য দিয়ে থাকি, কারণ আপনার ওই সময়ে যথেষ্ট দশা এবং অন্তর্দশা লক্ষ্য করা হয়নি। ওই সময় আপনার দেখা যাচ্ছে যে জুপিটার অর্থাৎ গুরু বৃহস্পতি অন্তর্দশা চলছে, যে কারণে আপনি কিন্তু এই নর্থ ইস্ট জোনে বাথরুম বানিয়েছেন। আপনার শুক্রের দশা চলছে, অর্থাৎ শুক্রের অন্তর্দশা চলছে, যে কারণে আপনি কিন্তু এখানে বাথরুম বানিয়ে ফেলছেন। অর্থাৎ আপনাকে পীড়িত করছে, যে কারণে আপনার এই সমস্যা আসছে, বা আপনাকে প্রভোগ করছে এই গ্রহ দশা। আপনাকে যে আর্কিটেক্ট বা যারা এসছে তারা কিন্তু ভালো করে বোঝাচ্ছে, দেখুন এখানে করলে কিন্তু আপনার জায়গাটা ভালো হবে, আপনি দুটো রুম পাবেন, আপনি এখান থেকে উঠতে সুবিধা হবে। এটা কিন্তু সমস্তটাই হচ্ছে কিন্তু আপনার অন্তর্দশার ফলে, আপনি জানা সত্ত্বেও সেটা কিন্তু ভুল করছেন, যে কারণে কিন্তু অ্যাস্ট্রো বাস্তু হিসেবে এতটাই প্রাধান্য দিই আমি।
কোথাও বাস্তু করতে গেলে আগে ওই বাস্তু কার নামে সেই ব্যক্তির জন্ম তারিখ নিয়ে সেটা কিন্তু পুরোপুরি বার্তা তৈরি করে তার অন্তর্দশা কি চলছে, কোন দশা তার আগামী দিনে আসতে চলেছে, সেগুলোকে বিশ্লেষণ করার পরেই কিন্তু এই বাস্তু তৈরি করা হয় বা আমি করে থাকি। এবারে অনেকে করে নিয়েছেন, তাদের সমস্যা হচ্ছে, তাদের কি করা যাবে তারও পন্থা রয়েছে। তবে আমি বলবো এইগুলো জেনেই কিন্তু করার চেষ্টা করুন। এবারে 4 নম্বরে আসবো কোথায়? 4 নম্বরে আসছি কোথায় না, সেই একই জায়গায় একই কোণে ধরবো। সেই একই কোণ, এই কোণ কি না আমরা জানি এটা হচ্ছে সাউথ ওয়েস্ট জোন, অর্থাৎ 225 ডিগ্রি। দেখুন এতটা বিস্তারিত কেউ বলেছে কিনা অন্যান্য ভিডিওতে আমি জানি না, কিন্তু আমার জ্ঞানকৃত আমি যতটা মনে করি যে আপনাদের জানানো উচিত ততটাই জানাচ্ছি। কিন্তু বারবার রিকোয়েস্ট করব, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার লাভের চাইতে ক্ষতি বেশি হতে পারে। প্রচুর টাকা আপনারা খরচা করছেন, একটা বাড়ি বানাতে গেলে যথেষ্ট টাকা খরচা করতে হয়, কিন্তু একটা ভালো বাস্তুবিদকে নিয়ে কেন কাজ করছেন না আমি খুঁজে পাচ্ছি না। আমি যত জায়গায় গেছি প্রায় দেখছি সমস্ত জায়গাতে এই একই ভুল করে আসছে। সেম এই সাউথ ওয়েস্ট জোন ধরে আমি কি করলাম, এটাকে বাদ দিয়ে আমি এলাম কোথায় না এখানে, এখানে বাথরুম বানিয়ে দিলাম। এবারে কথা হচ্ছে এটা কোন জায়গা। দেখুন গুরু বৃহস্পতির জায়গা, যেখানে নর্থ ইস্টকে আমরা ধরছি এই জায়গাটাকে, এটা যতটা গুরুত্বপূর্ণ এই সাউথ ওয়েস্ট জোনটা কিন্তু তার চেয়ে অধিক গুরুত্ব পায়। এই বাড়ির মধ্যে আপনি কার আশীষ সবচেয়ে বেশি পান? আপনি বলতে পারেন যে দেবতার। আমি বলবো দেবতা তো বটেই, কিন্তু আপনার এই যে পূর্বপুরুষের জায়গা রয়েছে, পূর্বপুরুষের আশীষ কিন্তু আপনার সঙ্গে সবচেয়ে বেশি থাকে। এরা যদি রুষ্ট হয়ে যায় তাহলে ইনি কিন্তু কিচ্ছু করতে পারবে না, ইনার কোনো ক্ষমতাই নেই, কিচ্ছু করতে পারবে না। তাই এই জায়গাতে যেহেতু আপনার পূর্বপুরুষরা বাস করে, পিতৃপুরুষরা বাস করে, এটা রাহুর জোন বলা হচ্ছে, অন্ধকার সুর এখানে বসবাস করে, একে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব বা নড়বড়ে করা যাবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ইনার আশীষ যদি আপনি না পান, অর্থাৎ ইনাদের এই যে আপনার পূর্বপুরুষ যারা রয়েছে তাদের আশীষ যদি, তাদের আশীর্বাদ যদি আপনি এই বাস্তুতে না পান, তাহলে কিন্তু আপনার জীবন পুরোপুরি বরবাদ করে দিতে পারে। সে আপনার দেবতার জায়গা যতই স্ট্রং থাক, ইনি কিচ্ছু করতে পারবে না। এইখানকে আপনাকে সবচেয়ে বেশি মজবুত করতে হবে। এটাকে রিলেশনের জায়গা বলা হচ্ছে। বাড়িতে অর্থ থাক আর না থাক, যদি সম্পর্ক খুব মজবুত থাকে সেখানে দেখবেন আপনি আনন্দে অনেক বেশি থাকবেন, অর্থাৎ আনন্দ সেখানে অনেক বেশি থাকবে। অর্থ কিন্তু আপনাকে আনন্দ দিতে পারে না, সাময়িক কিছুটা খুশি দিতে পারে, কিছুটা সুখ দিতে পারে, কিন্তু পার্মানেন্ট আনন্দ বা সুখের জন্য আপনার বন্ধন বা আপনার যে পারিবারিক যে সম্পর্ক রয়েছে আপনার অন্যান্য মেম্বারের সঙ্গে, সেটা কিন্তু মজবুত হওয়া খুব জরুরি। তাই এটা সেই সম্পর্ক মজবুতের জায়গা। সম্পর্ক যদি ডিস্টার্ব হয় আপনার মানি পাওয়ারও লস হবে, আপনার ব্যবসায়ও ঘাটতি আসবে, আপনার জীবনে অন্যান্য হানিকারক ঘটনা ঘটতে পারে। তাই আশা করি আপনারা এই ভিডিও বুঝতে পেরেছেন। এই ভিডিওতে আমি কি জানাতে চেয়েছি সেটাও জানতে পেরেছেন। আমি প্রায় বাড়িতে গিয়ে এই সমস্যাগুলো দেখছি, প্রচুর জায়গায় এই সমস্যা রয়েছে, যে কারণে তাদের অনুরোধে আমি কিছু ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা কিন্তু অনেকে দেখছি ভিডিও দেখছেন, আপনারা লাইক করছেন না। দেখুন একটা লাইক আপনার আমাকে কিন্তু অনেকটা ইন্সপায়ার করে নতুন কিছু তুলে ধরার জন্য। কেন লাইক করেন না জানি না। পাশাপাশি আপনি কমেন্ট করুন, কমেন্টে জানান আপনার সমস্যার কথা। এখনো পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আপনি কমেন্ট করেছেন আপনাকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। হয়তো দুদিন পরে হতে পারে, কিন্তু আপনার রিপ্লাই আপনি পাচ্ছেন। এবার বিস্তারিত জানতে গেলে আমার সঙ্গে প্রাইভেটলি যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে, সেটা আগেই জানিয়ে এসেছি। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনার মতো আপনার আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব যারা রয়েছে তারাও উপকৃত হতে পারে। তবে এরপরে যে ভিডিও নিয়ে আসবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে চেম্বার বা ট্যাঙ্ক নিয়ে, অর্থাৎ কোথায় চেম্বার বানাবো, কোথায় জলের ট্যাঙ্ক বানাবো, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করছেন, বা তাদেরও সমস্যা অনেক জায়গায় আমি দেখেছি। সেই সব বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব, কোথায় আপনার চেম্বার করা উচিত,
চেম্বার কিভাবে করা উচিত, চেম্বারে কিরকম এফেক্ট পড়তে পারে, সেই এফেক্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কি করণীয়, সেই ভিডিওতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরং বলি।